আর দেখতে পাচ্ছ এইখানে কিন্তু অলরেডি হাতি যে ক্রসিং জোন সেই সাইনবোর্ডটা দেওয়া রয়েছে। আর আমার ঠিক ডান হাতে রয়েছে, দেখো এখানে কিন্তু ইলেকট্রিক দিয়ে পুরো ঘেরা রয়েছে, যাতে হাতি এই জঙ্গল থেকে না রাস্তার দিকে আসতে পারে। এই রকম বিভিন্ন জায়গায় ঘেরা রয়েছে হাতি থেকে বাঁচার জন্য। দেখো পুরো জঙ্গলে কিন্তু এই জঙ্গলটা, এই যে রাস্তাটা গেছে, এই রাস্তার দুদিকে ইলেকট্রিক তার দিয়ে ঘেরা রয়েছে, যাতে হাতি কোনো রকমভাবে এই ভিতরে যাতে না আসতে পারে। তো এইখানে কিন্তু হাতি প্রচুর রয়েছে। হাতি তো আগেও ছিল, কিন্তু এই কিছুদিন ধরে হাতির একটা দল এসছে। বসে আছে কি কামড়ে তো দিবে না? লোক আছে, ভয়ের কারণ নেই। একটু লেকিন আওয়াজ আয়া ওহা সে। নেট কিন্তু খুব স্লো এখানে। शेर बेर आएगा देखो राजू। দুদিনে খাদ্য হয়ে যাবে তাহলে রাজুদা। इतना पास में डरेगा, उधर जाओगे तब डरना। एक साउंड आया, আওয়াজ এসছে কিন্তু ইংরেজি যখন এখানে দাঁড়ালো আওয়াজ এসছে, একটা গঁ করে একটা আওয়াজ এসছে। বলছি ভেতরে কিছু আছে? ভেতরে জঙ্গল পুরো, আর কিছু গভীর জঙ্গল তো না। ওইদিকে একটা সেই মাটির পাহাড় ছিল। লাল মাটির? না না, যে আওয়াজ হলো একটা, হ্যাঁ আমরা এদিকে দেখো আমরা আজকে আবার এলাম সীতার বনবাস, অর্থাৎ আমাদের ঝাড়গ্রামের তপবনে আজকে আসার কারণ যে আমরা শুনলাম এইখানে নাকি হাতি বেরিয়েছে, প্রচুর হাতি এসছে। আমরা ওই গ্রামে গিয়েছিলাম, গ্রামের লোক আমাদেরকে বললো যে যার কারণে এখানে কিন্তু অনেক লোক আসছে না। তো আমরা ভাবলাম একটু রিস্ক নিয়ে আসি, যদি হাতি দেখতে পাই। তো হাতি দেখার জন্যই এসছে। এখানে কিন্তু সিভিক প্রচুর গার্ডে রয়েছে, আর লোক কিন্তু অনেক কম। এর আগে এসেছিলাম, প্রচুর মানুষ এখানে বেড়াতে এসেছিলো, হাতির ভয়ে কিন্তু এখন লোক খুব কম এসছে। তবে এই জঙ্গলের ভিতরেই কিন্তু হাতি রয়েছে, আমাদেরকে সতর্ক করলো। আমরা বললাম যদি হাতি দেখা যায় দূর থেকে তো তোমাদেরকে একটু দেখাবো জঙ্গলের হাতি। তো সেই কারণেই আজকে এই তপবনে আসা। ওই জন্য সিভিক দিয়েছে না? তাই নাকি? হ্যাঁ, ওই রাস্তা দিয়ে এলেন না, ওই রাস্তায় হাতি দাঁড়িয়ে থাকে। তো তোমরা দেখলে, আমরা যেটা শুনলাম এখানে প্রচুর হাতি কিন্তু চলে এসছে। তো সেই কারণে আমরা বেশি সময় আর নষ্ট করছি না, আমরা কিন্তু তাড়াতাড়ি এখন বেরিয়ে যাচ্ছি। কারণ চারিদিকে কিন্তু হাতি রয়েছে। আর সিরিয়াস বলছি, আমরা যখন ওখানে গেলাম একটা কিন্তু আওয়াজ হালকা শুনতে পেলাম, তার জন্য একটু ভয় লাগছে। যেহেতু এখানে বন্য প্রাণী বলা যায় না মানুষের কীভাবে ক্ষয়ক্ষতি করবে, তো সেই কারণে কিন্তু আমরা বেরিয়ে পড়ছি। আর এইখানে যারা রয়েছে তারা বললো এখন কিন্তু প্রচুর হাতি রয়েছে চারিদিকেই, এই জঙ্গলের চারিদিকেই কিন্তু হাতি এখন প্রচুর ভরে গেছে। সেই কারণে আর বেশি সময় কাটাচ্ছি না, আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকবার চলে এলাম তোমাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আবার সেই জঙ্গলমহলে এসেছি। আজকে এসেছিলাম তপবনের হাতি দেখানোর জন্য, কারণ আমরা খবর পেলাম যে তপবনে নাকি প্রচুর হাতি এসছে এই 2-3 দিনে পুরো জঙ্গলে। আমার যে চারিদিকে যে জঙ্গলটা রয়েছে, চারিদিকে এই জঙ্গলে হাতি পুরো ভরে গেছে। তো আমি ভাবলাম যদি লাইভ কোনো জায়গায় হাতি দেখা যায়, তাহলে তোমাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করবো সে হাতির ভিডিও। তবে আমরা বেশি বনের মধ্যে যেতে পারছি না, আমাদেরকে মানা করছে এখানের লোকেরা, কারণ হাতি প্রচুর রয়েছে। বলছে বিকেল 3টের পর থেকে নাকি এখানে হাতি প্রচুর ভরে যাচ্ছে। তো আমরা এসেছিলাম সেই তপবনে। আর তপবনে আমরা তো বেশি ভিতরে যেতে পারলাম না, যেহেতু তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে এই চারিদিকে যে বনটা দেখছো, এই বনে কিন্তু হাতি প্রচুর রয়েছে এখন এই মুহূর্তে। কিছুদিন ধরে হাতি এখানে প্রচুর এসে, হাতির একটা দল এসছে এখানে, সেই জন্য ভিতরে শিবিকও দিয়েছে। বনে এসে আমার হাতে দেখতে পাচ্ছ এইটা একটা নতুন ফল দেখলাম। এই ফলটার নামটা কি? রামফল। রামফল। ভাবলাম যদি বলা যায় না যে রাস্তায় যদি সেই হাতি দেখা যায়, তো লাইভ তোমাদেরকে হাতি দেখাবো। ঠিক আমি সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছি। তোরে গেলাম, যেটা বললো যে বিকেলবেলার দিকে হাতি কিন্তু সব রাস্তায় চলে আসছে এই 2 দিন ধরে। আর এইখানে কোনো মানুষ থাকছে না, 3-4টের পর থেকে মানুষ সবাই বেরিয়ে যাচ্ছে এইখানে। তো যাক, আমি তোমাদেরকে চেষ্টা করেছিলাম ভিডিও দেখানোর জন্য, ভিডিওতে হাতি দেখানোর জন্য। আবার পরে দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণে সকলে ভালো থেকো।
কি নদী বললে এটা? সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদী। नदी गड्ढा होते जा रहा पानी बाजू आते जा रहा